এবং কলাম আকারে ডাটাগুলো সংরক্ষণ করা যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আপনাদের সাথে একটা বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। এখন ডাটাবেস সফটওয়্যারটা আসলে বিষয়টা কি? সো ডাটাবেস যে সফটওয়্যার আছে, অর্থাৎ যেখানে বা যে জায়গায় আমাদের যে ডাটাগুলো আছে, ডাটাগুলোকে স্টোর রাখা হয় এবং মেনটেনেন্স করা হয়, সেটাই হচ্ছে আমাদের ডাটাবেস সফটওয়্যার। ওকে, এখন একটা ডাটাবেজের প্রধান তিনটা অংশে বিভক্ত থাকে। অলওয়েজ মনে রাখতে হবে, একটা ডাটাবেজের তিনটা অংশে বিভক্ত থাকে বা প্রধান কাজ হচ্ছে তিনটা। এক নম্বরে হচ্ছে ডাটাবেস তৈরি, এক নম্বরে হচ্ছে ডাটাবেস তৈরি, দুই নম্বরে হচ্ছে ডাটাবেস ইন্টারগ্রেট বা ইন্টিগ্রেশন করা, যেটাকে বলি আমরা। তিন নম্বর হচ্ছে ডাটাবেস রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, তার মানে একটা ডাটাবেজের প্রধান তিনটা কাজ হচ্ছে ডাটাবেস তৈরি করা, ডাটাবেস ইন্টিগ্রেট বা ইন্টিগ্রেশন করা, এরপর হচ্ছে ডাটাবেস রক্ষণাবেক্ষণ করা বা মেনটেনেন্স করা। এটা হচ্ছে একটা ডাটাবেজের প্রধান তিনটি অংশ বা তিনটি কাজ। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। ওকে, সো এখন ডাটাবেজ যেন আছে, ডাটাবেস হচ্ছে অনেক প্রকার হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ডাটাবেস আছে, সেগুলোর নাম আমি এখন আপনাদের সাথে পরিচয় করে দিব। সো আমি যে এক নম্বরে যেটা লিখবো সেটাই যে সবচেয়ে সেরা, বিষয়টা কিন্তু এরকম না। আমি র্যান্ডমলি পাঁচটা ডাটাবেসের নাম লিখবো। এগুলো হচ্ছে এক নম্বরে যেটা থাকবো সেটা যেন সবচেয়ে সেরা, বিষয়টা এরকম না যে পাঁচটা লিখবো পাঁচটাই হচ্ছে সেরা। ঠিক আছে, তো এরকম কোনো কোয়েশ্চেন করা যাবে না যে স্যার আপনি কি সিরিয়াল ওয়াইজ লিখছেন দেখে কি প্রথমে যেটা রাখছেন সেটা কি সবচেয়ে ভালো ডাটাবেস, বিষয়টা কিন্তু এরকম না। আমি র্যান্ডমলি ভাবে লিখতেছি। সো জনপ্রিয় পাঁচটা ডাটাবেসের মধ্যে আমরা যদি লিখি, তাহলে লিখতে পারি MySQL। এই যে MySQL যেন এটা একটা ডাটাবেস, এই ডাটাবেসটা যেন আছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ডাটাবেস। সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করার ক্ষেত্রে সফটওয়্যারের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে স্টোর করার জন্য এই ডাটাবেসটা ব্যবহার করা হয়। অনেকাংশে এই ডাটাবেসটা ব্যবহার করা হয় MySQL, যেটাকে বলা হয় স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে, তার MySQL হচ্ছে টেবিল এবং কলাম আকারে ডাটাগুলো সংরক্ষণ করা যায়। আমি আবারও বলতেছি, MySQL যে ডাটাবেস আছে সেখানে টেবিল এবং কলাম আকারে ডাটাগুলোকে স্টোর করা যায়। ওকে, সো এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডাটাবেস। ওকে, আচ্ছা, দুই নাম্বার যে ডাটাবেসের সাথে বলতেছি SQL। NoSQL দেই, NoSQL হচ্ছে নো কোয়েরি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ডাটাবেস। সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করার জন্য সফটওয়্যারের প্রাণ কি? সফটওয়্যার প্রাণ হচ্ছে ডাটাবেস। অর্থাৎ ডাটা যেখানে স্টোর থাকতে হবে, মানুষের যেমন হৃদপিণ্ড আছে, মানে সফটওয়্যারের হৃদপিণ্ড হচ্ছে ডাটাবেস, অর্থাৎ ডাটা যেখানে থাকবে। সো এই যে NoSQL ডাটাবেসটা যেন আছে, সেটাও কিন্তু সফটওয়্যার ডেভেলপ করার সময় বা সফটওয়্যার বানানোর সময় এই ডাটাবেসটা ব্যবহার করা হয়। এবং এই ডাটাবেসে কিন্তু টেবিল এবং কলাম এবং রো সারি আকারে কিন্তু ডাটাবেসগুলো স্টোর করা হয় না, সেটা অন্য একটা প্রসিডিউরে স্টোর করা হয়। ওকে, সো এটা কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপ করার ক্ষেত্রে এটা মোস্ট কমন একটা ডাটাবেস। ওকে, আচ্ছা, এরপরে তিন নম্বরে যে ডাটাবেসটা লিখতে পারি সেটা হলো PostgreSQL। তো এই যে PostgreSQL যে ডাটাবেসটা আছে, সেটাও কিন্তু সফটওয়্যার ডেভেলপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ রিয়েল টাইম যে ডাটা কমিউনিকেট আছে, রাইট, আপনারা যেন মেসেঞ্জার ইউজ করতেছেন, হোয়াটসঅ্যাপ ইউজ করতেছেন, ইমো ইউজ করতেছেন, এগুলো কিন্তু রিয়েল টাইম ডাটা কমিউনিকেট হচ্ছে। অর্থাৎ আপনি কল দিচ্ছেন ও শুনতে পারছে, অর্থাৎ যেটাকে বলা হয় রিয়েল টাইম ডাটা কমিউনিকেট। অর্থাৎ রিয়েল টাইম ডাটা কমিউনিকেট ক্ষেত্রে, অর্থাৎ সিঙ্গেল পেজ যেটাকে আছে SPS, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সো সেক্ষেত্রে সেই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে PostgreSQL ব্যবহার করা হয়, NoSQLও কিন্তু ব্যবহার করা হয়। সো এই যে পরের যে দুইটা ডাটাবেস আছে NoSQL এবং PostgreSQL, সেগুলো হচ্ছে রিয়েল টাইম ডাটা কমিউনিকেটের ক্ষেত্রে এই দুইটার যে কোনো একটা ডাটাবেসকে ডেভেলপার যারা আছে বা সফটওয়্যার যারা তৈরি করে তারা সুইচ করে নেয় বা বেছে নেয়। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো আরো কিছু ডাটাবেস আছে, লাইক আমি লিখি
ওরাকল ডাটাবেস আছে। সো ওরাকলও কিন্তু অনেকটা মোস্ট ইম্পর্টেন্ট ডাটাবেস, সেটার মধ্যে ডাটা স্টোর করা যায় এবং হিউজ অফ অ্যামাউন্ট ডাটা স্টোর করে রাখা যায়। ওকে, এরপরে যে ডাটাবেসটা আছে সেটা হচ্ছে, এরপরে একটা ডাটাবেস আছে মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেস। সো মাইক্রোসফট অ্যাক্সেস অর্থাৎ মাইক্রোসফট যারা আপনারা অফিস অ্যাপ্লিকেশনটা ইউজ করেন, লাইক এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এবং এই সফটওয়্যারটির সাথে আরেকটা সফটওয়্যার থাকে, সেটার নাম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। এবং ওই মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে ডাটাবেস রিলেটেড, অর্থাৎ ডাটাবেস ওইটা, ওইখানে ডাটা কি করা হয়, স্টোর করে রাখা হয়। সো এইখানে যেন 1 2 3 4 5 5টা আমি ডাটাবেসের নাম লিখছি, সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ডাটাবেস, এবং আরো ডাটাবেস আছে, তার মধ্যে কিন্তু এই ডাটাবেসগুলো কিন্তু খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট ডাটাবেস। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।